হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড আঞ্জলিস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে হায়দ্রাবাদে সেকেন্ড ডে, মানে কাল এসেছি, আজকে যাচ্ছি আমি ডক্টরের ভিজিটে। তো এখন বাজে 10টার মতো। তো আমরা এখন বেরোচ্ছি। আমি খাইনি, আমার যেগুলো টেস্ট থাকে তাই সকালে ব্রেকফাস্ট করিনি। আমার দাদা আর হাজব্যান্ড ব্রেকফাস্ট করে নিয়েছে। এখানে আমি আলু ভাজলাম, রুটি নিয়ে আসলো, আর হচ্ছে ডিম অমলেট করলাম। তো এটা খেয়ে দিয়ে এখন তার আগে গ্রিন টি আর কেক খাওয়া হয়েছে ওদের। তারপরে এখন আমরা বেরোচ্ছি। এখন যাই, কি বলে, কোন ডক্টর পাই না পাই, সব একটা মানে টেনশনের মধ্যে আছি। কি হয় দেখা যাক। তো চলো, সারাদিন তো ওখানেই যাবে, পুরো মানে আজকে পুরোটা দিনই বোধ হয় ওখানটায় যাবে। তো চলো, দেখা হচ্ছে আবার হসপিটালে গিয়ে। হ্যালো, পৌঁছে গেছি আইজি। তো আইজিতে এসে এখানে করতে হবে রেজিস্ট্রেশন। তো আমাকে রেজিস্ট্রেশন করতে নামবো এখন। তো আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ওয়েট করতে হবে 1টা অবধি। তো এখন আমরা যাব একটু 8 ফ্লোরে। ওখানে ও ফুল বডি চেক আপে একটা ব্যাপার আছে, ওখানে শুনবো। আমার হাজব্যান্ডের করানোর ইচ্ছে আছে ফুল বডি চেক আপ, একবার যখন এসছি এখানে। তো চলো উপরে যাই। চলে এসেছি এখন হচ্ছে ক্যাফেটেরিয়াতে। ওই তো আমরা এখন নেব ফ্রুট স্যালাড। আমি তো খাবো না, দাদা আর ও খাবে। এটা হচ্ছে কি জানো, এটা এপিগামির একটা ইয়োগার্ট, এটাও খাচ্ছে ব্লুবেরির। এটাও খায় ওখানে, ওখানেও পেয়ে গেছে, লাক বাই চান্স। এখন খাচ্ছে এরা কফি আর কুকিজ, খাওয়া হয়ে গেছে। আমি তো না খেয়ে বসে আছি। দেখা যাক কখন ডক্টর দেখানো হয়। এখনও ডাক্তারের সঙ্গে কনসাল্ট হয়নি, কারণ 1টা থেকে 4টে অবধি বসে, তার মধ্যে যেতে বলেছে। তো ওই জন্য আমরা ওয়েট করছি, দেখি কি হয়, কটার সময় আসে। তো তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা বলছি। মোটামুটি এখন 7:30 8টার মতো বাজে। সকাল থেকে হসপিটালে ছিলাম, তো তাই জন্য সারাদিন ওখানে কেটে গেছে পুরো। মানে আজকে অনেকটা কাজই হয়ে গেল। ডক্টর দেখানো হয়ে গেছে, ব্লাড টেস্টিং হয়ে গেছে, আরও কিছু টেস্ট দিয়েছে, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, অনেক কিছু দিয়েছে। তো সেগুলো কালকে হবে। আজকে যেহেতু মানে টাইম চলে গেছিলো, 7টা অবধি ওদের লাস্ট টাইম থাকে, আর প্রচণ্ড রাশ ছিল, তাই জন্য আজকে আর হয়নি। শুধু ব্লাডের টেস্ট সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আসলাম হচ্ছে 6টার দিকে হবে। ততক্ষণে দাদা দেখলাম রান্না করে রেখেছিল। তো করেছিল ডাল, চচ্চড়ি, তারপর হচ্ছে চিপস, রুই মাছের ঝোল, আর হচ্ছে চাটনি। তো এগুলো খেলাম, আর ভীষণ তৃপ্তি করে খেলাম। বাইরে যেহেতু খেতে পারবো না বাইরের খাবার দাবার, তো বাড়িতে খেলাম, খুব ভালো লাগলো। আর এখন আমি এসেছি ছাদে। সকালে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলা ছিল, সেগুলো নেওয়া হয়নি, তো সেগুলো নিতে এসেছি। তো এখন ছাদের থেকে তোমাদের ভিউটা দেখাবো। জাস্ট দেখো ভিউটা কি ভালো লাগছে। পুরো একদম আইটি সেক্টর তো এই দিকটা, তাই জন্য পুরোটা একেবারে লাইট চারদিকে দেখাচ্ছে। আমাদের এআইজি হসপিটালটাও এখান থেকে দেখা যায়। চলো দেখাচ্ছি। দেখো এই যে আমাদের এআইজি হসপিটাল, একদম পাশেই আছি আমরা। এটা হচ্ছে আমাদের ছাদ, টেরেসে আছি। এটা হচ্ছে আর চারদিকে দেখাচ্ছি বিল্ডিংসগুলোতে পুরো লাইট জ্বলছে, এত ভালো লাগছে দেখতে। একদম পুরোটা সব একেবারে এখানে সব কাঁচের সমস্ত বিল্ডিং, ভীষণ মানে উন্নত একটা শহর বলা যায়। এত ভালো লাগছে রাত্রিবেলা দেখতে। যখনই আসি ভালো লাগে। এর আগেও যখন আসছিলাম তখন তো আর ভিডিও করা হয়নি, মামনিকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। তো সেরকম ভিডিও করব এরকম কোনো মানসিকতাও ছিল না। একটা সিঙ্গেল ফটো পর্যন্ত ক্লিক করা হয়নি। তো এবার এসছি, দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে আরও কিছু শেয়ার করতে পারবো। তো এটা হচ্ছে পুরো সিটিটা, এত ভালো লাগে। মানে এত যে উন্নত দেশটা বোঝা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর এখানকার যে এতটা ডিফারেন্স। মানে মোস্ট 5 সিটিজের মধ্যে এটা একটা, মানে ভীষণ সব দিক থেকে ভীষণ উন্নত। দেখো কি ভালো লাগছে রাত্রিবেলার ভিউটা। এটা হচ্ছে अरे मुझे चक्कर आने लग गया अब। তো যাই হোক, এখানে অন্ধকার আসবে হয়তো। তো এমনি একটু টেনশনে আছি, রিপোর্টগুলো কি আসে সেটা নিয়ে।
সব কিছু ঠিকঠাক থাকলে তো ভিডিও করবোই আবার। তো আমার হাজব্যান্ডও আমার দাদাও ভীষণ টেনশনে আছে কি হয়, রিপোর্টের ওপরে সব কিছু, এখন ডক্টর কিছুই বলতে পারিনি। তো যাই হোক, অনেক রকম অনেক কিছু পেশেন্ট দেখতে পাচ্ছি আমরা চারদিকে। আবার আগে যেহেতু এসছিলাম মামুনির সঙ্গে, অনেক কিছু রিকল হচ্ছে। এই সেম হোটেলেই ছিলাম, সেম টেরেস, এখানেই মামুনিও এসেছিলো ওপরে, সব কিছু মনে পড়লো আর কি আজকে। তো অনেক কিছু রিকল হচ্ছে, খারাপ লাগছে অবশ্যই একটা জায়গায় গিয়ে, কিন্তু তবুও আসতে তো হতোই, কিছু করার নেই। তো যাই হোক, চলো এবার জামা কাপড় তুলে নিই, নিচে যাই, আবার বেরোবো একটুখানি, ঘরে থাকতে ভালো লাগছে না, একটু বেরিয়ে একটু হাঁটা চলা, মানে একটু এদিক ওদিক কিছু কিনতে হবে, যেহেতু জানোই যে আমরা রান্না করে খাচ্ছি, তো সেগুলো জিনিসপত্র কিছু কেনার আছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, একটু মলে যাব, দাদা বলছে একটু চল, ঘরে থাকতে ভালো লাগছে না। তো চলো, মোটামুটি স্নান টান করলাম, হসপিটাল থেকে এসে খেলাম, স্নান করলাম, এখন রেডি হয়েছি। তো এই যে ওইখানে হয়েছে, আমি এখানে মোটামুটি যাচ্ছি আর কি, 8টা বাজে, বন্ধ হয়ে যাবে। চলো আমাদের হোটেলগুলোতে বেরোলো তো। দাদা এখানে বুক করলো অটো, আর এখন আমরা যাচ্ছি কোথায়? মল, অরবিট মল। দাদা তো বললো অরবিট, ওই কি রে মলটার নাম দাদা? শরৎ সিটি ক্যাপিটাল মল। শরৎ সিটি ক্যাপিটাল। চলো আমরা যাচ্ছি, এখন 15টা বাজে, কিন্তু জানি না কতটা কি কভার করতে পারবো, মনে হয় বন্ধ হয়ে যাবে, তবুও যাচ্ছি, সময় নেই আর। 9:30 বাজে। 15টা বাজে, যাই। দাদা এখানে, আমরা এখন বেরিয়ে প্রথমে চা খেলাম, চা বিস্কিট, আমি খাইনি, আমি বিস্কিট খেয়েছি, ওরা চাটা খেলো। তো এখন বেরোচ্ছি। তো দেখো আমরা এখন আসলাম শরৎ সিটি ক্যাপিটাল মল, এখন ঢুকবো, চলো। দেখছিস মল? সেই বড়। এবার তো ঢুকবো, এই ঢুকবো। গুয়াহাটিরটাও এরকম, এর থেকেও বড় না গুয়াহাটিরটা? বেশি বড় না? আমি না, আমি গুরগাঁও। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What up? मजा आया। দেখো ফুড কোর্টে আসছি, ফুড কোর্টটা বিশাল বড়, ঢুকবো, দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি। চলো। তারপর ওখান থেকে আমাদের জন্য সফটি নিলাম অ্যাজ ইউজুয়াল। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।